গত 15ই নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়তের একটি মহাসম্মেলন হয়েছে, যেখানে তারা আহমদিয়া মুসলিম জামাতের উপর অনেকগুলো আপত্তি উত্থাপন করেছে। চলুন তার মাঝ থেকে একটি শুনে আসি। প্রিয় হাজরিন, ভারত উপমহাদেশের যখন ইংরেজদের শাসন ছিল, তাদের ছত্রছায়ায় এক ব্যক্তি নবুয়ত দাবি করেছে, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী, ঠিক কি না? আপত্তি করা হয়ে থাকে হজরত মির্জা গোলাম আহমদ সাহেব যেহেতু ইংরেজ সরকারের প্রশংসা করেছেন, সেহেতু তিনি ইংরেজের চর বা এজেন্ট ইত্যাদি এসব কথা বলে তথাকথিত কিছু আলেম সাধারণ জনগণ ও ধর্মপ্রাণ মানুষদের আহমদিয়াত থেকে দূরে রাখতে চায়। কিন্তু মনে রাখবেন, সত্য কখনোই চাপা থাকে না, তা প্রকাশ পাবেই। চলুন এ বিষয়ে প্রথমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দুটি হাদিস শুনে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন, যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞ নয়, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ নয়। তিনি আরও বলেন, কাউকে অনুগ্রহ করা হলে সে যদি অনুগ্রহকারীকে বলে জাযাকাল্লাহু খায়রান, অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দিন, তাহলে সে উপযুক্ত ও পরিপূর্ণ প্রশংসা করল। ভেবে দেখুন ইসলামের শিক্ষা কত সুন্দর ও ভারসাম্যপূর্ণ। আর যখন ইসলাম পালনের ক্ষেত্রে স্বাধীনতা দেবার জন্য, শিখদের অত্যাচারী শাসনামল থেকে মুক্ত করে মুসলমানদের ধর্মীয় অধিকার প্রদান করার জন্য মির্জা গোলাম আহমদ কাদিনী আল ইসলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ও শিক্ষা অনুযায়ী তৎকালীন ইংরেজ সরকারের প্রশংসা করলেন, তার জন্য মির্জা সাহেবকে এবং আহমদিয়া জামাতকে ইংরেজদের রোপিত চারা, ব্রিটিশদের চর বা এজেন্ট ইত্যাদি বলে আপত্তির লক্ষ্যবস্তুতে পরিণত করা হলো। তাহলে চলুন দেখি যারা আজ মির্জা সাহেবের বিরুদ্ধে এসব আপত্তি করছে, তাদের প্রসিদ্ধ ও স্বীকৃত জ্যেষ্ঠ বুজুর্গগণ কি বলে গিয়েছেন। প্রথমত, আহলে হাদিস ফিরকার নেতা মৌলভী মোহাম্মদ হোসেন বাটলাভি, যিনি মির্জা সাহেবের সবচেয়ে বড় বিরুদ্ধবাদী ছিলেন। তিনি স্বয়ং লেখেন, রোমের সুলতান ইসলামী বাদশাহ, কিন্তু সাধারণ শান্তি শৃঙ্খলা পরিস্থিতি ও সুশাসনের দিক থেকে ব্রিটিশ সরকার আমাদের স্বজাতি মুসলমানদের জন্য কোনো কম গৌরবের কারণ নয়। বিশেষভাবে আহলে হাদিস সম্প্রদায়ের জন্য তো এই সরকার শান্তি শৃঙ্খলা ও স্বাধীনতার দিক থেকে বর্তমান সময়ে সকল ইসলামী বাদশার চাইতেও অধিক গর্বের কারণ। দ্বিতীয়ত, ব্রিটিশ ভারতে প্রখ্যাত কবি, পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল রানী ভিক্টোরিয়ার মৃত্যুতে বলেন, হে ভারতবর্ষ, তোমার মাথার উপর থেকে আজ খোদার ছায়া উঠে গেল। এরপর নাদওয়াতুল উলামা ইসলাম সংগঠনের তাদের নিজস্ব পত্রিকায় লিখেছে, বিখ্যাত ধর্মীয় শিক্ষকগণ ইংরেজদের অনুগ্রহের ফসল। আপনাদের নিশ্চয়ই জানা আছে, আমাদের নেতা ও মনিব মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার যুগের একজন খ্রিস্টান বাদশার প্রশংসা করেছিলেন এবং তার দেশে ধর্মীয় স্বাধীনতা থাকার কারণে নিজ সাহাবীদেরকে সেই দেশে হিজরত করারও পরামর্শ দিয়েছিলেন। তিনি ছিলেন আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী। একবার ভেবে দেখুন তো, তথাকথিত এই আলেমদের আপত্তি মূলত কার উপর গিয়ে পড়ছে? ইংরেজ আমলে মসিহ মাউদ আল ইসলামের বিরুদ্ধবাদীরা প্রকাশ্যে আপত্তি উত্থাপন করত এবং গোপনেও ইংরেজ সরকারের কর্তা ব্যক্তিদের কাছে গিয়ে বলতো যে মির্জা সাহেব নাকি ইংরেজদের শুভাকাঙ্ক্ষী নন, তিনি ইংরেজদের শত্রু আর তিনি মাহাদি হবার দাবি করেছেন, অর্থাৎ যে কোনো মুহূর্তে ইংরেজ সরকারের বিরুদ্ধে তিনি বিদ্রোহ ঘোষণা করতে পারেন ইত্যাদি ইত্যাদি। অথচ দেখুন, আজ সেই নামধারী আলেমরাই মির্জা সাহেবের বিরুদ্ধে আপত্তি উত্থাপন করছে যে তিনি ইংরেজদের শুভাকাঙ্ক্ষী, ব্রিটিশদের চর বা এজেন্ট ইত্যাদি। এই দুটি আপত্তির মাঝে কি চরম স্ববিরোধিতা দেখা যাচ্ছে না? এই স্ববিরোধী আপত্তি প্রমাণ করে তাদের দুটি আপত্তি মিথ্যা ও ভিত্তিহীন। মনে রাখতে হবে, হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আল ইসলাম বাইবেল এবং কুরআন হাদিসের যুক্তির নিরিখে খ্রিস্টানদের কল্পিত ঈশ্বরপুত্র ঈশ্বর যিশু তথা হযরত ঈসা আলাইহিস সালামের ক্রুশীয় মৃত্যুর ধারণার খণ্ডন করে এবং তার স্বাভাবিক মৃত্যু প্রমাণ করে ইংরেজদের ধর্মের মূলে কুঠারাঘাত করেছেন এবং এটিকে মিথ্যা ও অসার প্রমাণ করেছেন। সেই সাথে রানী ভিক্টোরিয়াকেও তিনি ইসলামের দাওয়াত দিয়ে একাধিক বই রচনা করেছেন। তারপরেও মির্জা সাহেবকে ইংরেজদের এজেন্ট বলা সত্যের কতটা অপলাপ তা সাধারণ বিবেকবান মানুষ আশা করি বুঝতে পেরেছে।